2025 সালে আমরা যদি এই আগস্ট মাসে অর্থাৎ আগস্ট এবং সেপ্টেম্বর মাসে 15 সেপ্টেম্বর পর্যন্ত যদি আমরা কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক এবং বিতর্ক করি, তাহলে এক কথায় আমরা 12টি পয়েন্ট দিয়ে সেটা শেষ করব। কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ তারা অত্যন্ত স্বাধীন ভাবাসম্পন্ন হন। ভালোবাসার কারণে তারা অনেক দূর যেতে পারে এবং তারা স্বয়ংসম্পূর্ণতা নিজের উপর নিজেকে বজায় রাখতে সক্ষম হয়। তাছাড়াও কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ 2025 সালে আগস্ট মাসে তারা একটা অত্যন্ত সুখবর মধ্য দিয়ে একের পর এক তারা কিন্তু ঝলক দেখাতে সক্ষম হবে। তাদের নৈতিকতা এবং নীতিগতভাবে সঠিক সিদ্ধান্ত নিতে তারা পারবে। তাহলে আপনি মাঝে মাঝে বিদ্রোহ বা ক্ষুব্ধ হয়েও উঠতে পারে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ। স্বাভাবিকভাবে পর্যবেক্ষণশীল আপনি এবং সাথে সাথে কল্পনাপ্রবণ হন কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ। মাঝে মাঝে তাদের না পাওয়ার ব্যথা তাদের মধ্যে একাকিত্ব করেও ফেলতে পারে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ। জাতকগণ বুদ্ধিমত্তা দিয়ে এবং দৃঢ়দর্শী এবং সুকল্পিত ভবিষ্যৎবাদী হওয়ার কারণে তারা অত্যন্ত ভবিষ্যৎকে তারা হাতের মধ্যেই নিতে সক্ষম হয়। কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত আপনি পেশাদার সম্পর্কের ক্ষেত্রে কিছু কঠোর বাস্তবতার মুখোমুখি হতে হবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ, যা অতিক্রম করা কঠিন হতে পারে। বাধাগুলি আপনার পরিবর্তন পরিবেশের সাথে রূপান্তর খাপ খাইয়ে নিতে অনুপ্রাণিত করবেন। শক্তির পরিবর্তন আপনাকে আপনার জীবন উল্লেখযোগ্য একটা পরিবর্তন আনতে প্ররোচিত করবে, যার ফলে আপনার ব্যক্তিগত বুদ্ধি, জ্ঞান এবং দূরদর্শিতা নতুন সুযোগ বয়ে নিয়ে আসবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণের। এছাড়া কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি আপনি কিন্তু শনি আপনাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে। শনি আপনার অধিপতি হলো শনি, সে মীন রাশির দ্বিতীয় ভাবে কিন্তু অবস্থান করছে। এটি শনি 7.5 দ্বিতীয় পর্যায়ে আপনি কিন্তু অবস্থান করছেন, অর্থাৎ শনির শেষ পর্যায়ে আপনি কিন্তু অবস্থান করছেন, যার কারণে শনির শেষ পর্যায়ে আপনাকে কিন্তু অনেক জায়গায় ধাক্কা দেওয়ার চেষ্টা করবে, সে বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। তাছাড়াও দেবগুরু বৃহস্পতি আপনার ধনভাব ও লাভের অধিপতি বৃহস্পতি পুরো মাস মিথুন রাশিতে পঞ্চম ভাবে থাকবে। এটি অত্যন্ত আপনার শুভ ফল প্রদান করবে। আপনার ব্যবসায়িক নতুন ব্যবসা বাণিজ্য নিয়ে আলাপ আলোচনা করবে। পারিবারিক ব্যবসা বাণিজ্যকে আপনাকে উন্নতির দিকে ধাবিত করবে। বিবাহ শাদী এবং পারিবারিক কোনো ক্রিয়াকলাপে আপনাকে সুন্দর পর্যায়ে আপনাকে ধাবিত করবে আপনার কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ। তাছাড়াও রাহু আপনার রাশির প্রথম ভাব গোচর করছে, যা জন্মে রাহু, অর্থাৎ সে যখন মিথুন রাশিতে অবস্থান যখন করবে তখন কিন্তু আপনাকে ভালো ফল প্রদানটা আপনার করবে। শুধু আপনার ধনু রাশিতে যখন সে নিচু ঘরে অবস্থান করবে তখন কিন্তু আপনার অনেক জায়গা থেকেও আপনি বাধাপ্রাপ্ত আপনি হবেন। তাছাড়া যুবরাজ বুধ, সে আপনার পঞ্চম ভাব অষ্টম ভাবের অধিপতি বুধ 30 আগস্ট কর্কট রাশিতে ষষ্ঠ ভাবে, সিংহ রাশির সপ্তম ভাবে সে কিন্তু অলরেডি প্রবেশ করে ফেলছে, যার কারণে আপনার উপঢৌকন ধন দৌলত টাকা পয়সা বিষয় সম্পত্তি যশ খ্যাতি নিয়ে আপনি কিন্তু অবস্থান করবেন। আকস্মিক অর্থভাগ্য, আকস্মিক সম্পদ ভাগ্য, আকস্মিক উপস্থিত বুদ্ধি এবং একটা কঠিন সমস্যায় উপস্থিত বুদ্ধি দিয়ে সেখান থেকে বের হয়ে যাবেন এবং আপনার জীবনসঙ্গিনী পরিপূর্ণ একটা সহযোগিতাও আপনার কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু পাবে। তাছাড়াও শুক্র, যে আপনাকে অনেকটাই সামনের পথ
চলাকে আরো দৃঢ় ও স্বাচ্ছন্দ্য করে তুলবে। সেই শুক্র আপনার যোগের কারক হিসাবেও কিন্তু সে অলরেডি চতুর্থ ঘরে নবম ভাবের অধিপতি হয়ে অবস্থান করছে, যে সে কিনা 21 আগস্ট মিথুন রাশির পঞ্চম ভাবে থেকে কর্কট রাশি ষষ্ঠ ভাবে স্থানান্তরিত হবে। তখন আপনাকে ভোগ বিলাস, যশ, খ্যাতি, আকস্মিক এবং আপনার পরিকল্পনা, এগুলোকে বড় বড় পরিকল্পনায় সে আপনাকে সফলতার দিকে ধাবিত করবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ। কারণ 2025 সালে আমরা যদি কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ এই আজ থেকে আগস্ট এবং সেপ্টেম্বর মাস নিয়ে যদি তর্ক বিতর্ক করি, তাহলে আমরা জ্যোতিষ পণ্ডিতগণ বারবার বলেছে আগস্ট মাস হলো কুম্ভ রাশির জন্য প্রচুর সাফল্যের মাস, প্রচুর অর্থ উপার্জনের মাস। বিষয় সম্পত্তি অর্থ করে তারা কিন্তু তাদের এই সময়টা তারা ঝড় তুলে ফেলবে। তাদের চারিদিক থেকে অর্থ, বিষয় সম্পত্তি তাদের ঘরে ঢুকে যাবে, যার কারণে তারা ব্যাংকে অর্থ সঞ্চয় কিন্তু করতে পারবে। কারণ এই আপনার বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি কিন্তু অলরেডি আপনার সহযোগিতায় অবস্থান করছে, যার কারণে প্রেমের দিকে আপনি শুভ ফলাফল যেমন পাবেন, তেমনি অর্থনৈতিক দিকে শুভ ফলাফল পাবেন। জটিল ব্যবসার আলাপ আলোচনাটা আপনি যেমন শুভ ফলটা পাবেন, এবং বৃহস্পতি আপনাকে গৃহ কাজের জন্য শুভ ফলটা যেমন আপনি পাবেন, এবং শুভ ক্রিয়াকলাপের জন্য আপনি আলোচনা করার কারণে সেটা অত্যন্ত সহজ ও সাধ্য হয়ে দাঁড়িয়েছে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ। আপনার যে জ্ঞান, দূরদর্শিতা দুর্বল হতে ছিল, এই বর্তমানে আকস্মিকভাবে তা কিন্তু ক্রমশই ধারালো হয়ে উঠছে, যার কারণে আপনি লোক চিনতে আপনি সক্ষম হবেন, পারদর্শী হবেন, এবং আপনার কল্পনাকে বাস্তবায়ন রূপ দান করতে পারবেন। আপনি যে বড় ধরনের একটা পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হচ্ছেন, সেটাও আপনি দারুণভাবে সফলতার দিকে নিতে পারবেন। আপনার পরিশ্রম সফল হবে, পরিশ্রমের মূলধনও পাবেন। এবং কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ এতটাই তারা সচেতন এবং তারা ভবিষ্যৎ চিন্তাবাদী। তারা যখন চিন্তা করে আমার এই কাজটিকে পরিপূর্ণভাবে সমাধান করতে হবে, তারা যখন আত্মচেতনায় বলীয়ান হয় যে এই কাজটি আমাকে করতেই হবে, তখন কিন্তু তারা মারাত্মক রূপ ধারণ করে। তারা যেমন ভোগ বিলাসের দিকে ধাবিত করে, অর্থ করি, বিষয় সম্পত্তি সঞ্চয়ের দিকে ধাবিত করে, তবে সবচেয়ে বড় কথা হলো তারা নিজের জন্য কিছু ভাবে না। পরিবার পরিজনের সুখ শান্তির জন্য যত দূর যাওয়া দরকার কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ সে পর্যন্ত যেতে দ্বিধা বোধ করবে না। আপনি পরিশ্রমের ফল যেমন আপনি পাবেন, অর্জন করতে সক্ষম হবেন, এবং আপনার কথাবার্তার ধরনই অন্য মাসের চেয়ে এই মাস আপনি কিন্তু ধরনই অন্যরকম হয়ে যাবে। আপনি পরিবর্তনশীল, চিন্তা পরিবর্তনশীল, কর্মের পরিবর্তনশীল, এবং আপনার নতুন পথও কিন্তু আপনি সৃষ্টি করতে সক্ষমতা অর্জন করবে, এবং অফিসে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণই আপনার থাকবে। আপনার কর্মচারী এবং আপনার সহযোগীরা আপনার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে, এবং যার কারণে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারও আপনার সহযোগিতা এবং আপনি ভালো ফল পাবেন। শরীর কিন্তু আপনার ভালো যাবে না, শনি কিন্তু শরীরের উপর ধাক্কা আপনাকে দিবে, এবং পিতামাতার শরীরের উপরও ধাক্কা দিবে। আপনার কিন্তু অলরেডি কয়েক মাস আগ থেকে শরীরটা একটু আপনার খারাপের দিকে ধাবিত হচ্ছে, সমস্যা হচ্ছে, স্বাস্থ্যের সমস্যা হচ্ছে, পেটের সমস্যা হচ্ছে, সংক্রান্ত আপনার ভাইরাস জনিত কোনো সমস্যা আপনি ভুগতে পারেন। তবে আপনার মনে রাখতে হবে তবে জানুয়ারি থেকে মাস আপনার যেমন ব্যবসা বাণিজ্য বাড়ে, তবে এই আগস্ট মাস কুম্ভ রাশির জন্য কিছুটা সময় একটু চাপের মধ্যেও যেতে পারে, এটাও আপনাকে মনে রাখতে হবে। কারণ কুম্ভ রাশি এই বর্তমানে সাহসী
উদ্যমী এবং দৃঢ় প্রতিজ্ঞা সম্পন্ন হওয়ার কারণে এবং একগম্য হওয়ার কারণে তার যতক্ষণ পর্যন্ত তাদের সুফল না নিয়ে ঘরে ঢুকতে, তারা সুফলতা ঘরে না নিয়ে ঢুকবে না। এবং তাদের লক্ষ্যে যতক্ষণ পর্যন্ত তারা না পৌঁছবে, তারা সমস্ত আনন্দ, ফুর্তি, সুখ, ভোগ তারা কিন্তু ত্যাগ করতেও দ্বিধাবোধ করে না। কারণ কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ যেমন তারা খোলা মনের অধিকারী, তেমনি তারা একগুঁয়েমি, তেমনি তারা দৃঢ় প্রতিজ্ঞা সম্পন্ন হন এবং উদ্যমী হন এবং সাহসী হন, যেটা বর্তমান সমাজের জন্য আপনার এই মানে 3টি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ: সাহসী, উদ্যমী ও দৃঢ় প্রতিজ্ঞা সম্পন্ন। এই তিনটি আপনার কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ তার আছে। তারা সে যখন ঘুমাতে পছন্দ করে, তেমনি ঘুমিয়ে ঘুমিয়ে তারা পরিকল্পনা সাজান এবং সেই পরিকল্পনা অনুসারে তারা এগুতেও ভালোবাসে এবং তাদের প্ল্যান মাফিক যখন কাজকর্ম হয় তখন তারা আনন্দও পান এবং তার লক্ষ্যে পৌঁছতেও বেশি সময় লাগে না। কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণকে আমরা যদি মনে করি তাকে চিনে ফেলেছি, ভুল হবে। এদেরকে যত সহজে চেনা যাবে, আবার তেমনি তারা অত্যন্ত কঠোর মনোভাব সম্পন্ন। সে তার স্বার্থের জন্য, তার পরিবারের জন্য, তার প্রিয়জনের জন্য সে আপনার সাথে সম্পর্ক যদি বিচ্ছিন্ন করতে হয়, করতে সে দ্বিধাবোধ করবে না কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ। কারণ তার অধিপতি শনি কর্মের জায়গায় যেমন ঝলক তারা দেখাতে পারবে, আয় বাণিজ্য উন্নতি, বিষয় সম্পত্তির জায়গাও দেখাতে পারবে। এবং কুম্ভ রাশি আর জাতকের কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ পরিশ্রমী, নিবেদিত প্রাণ, আনুগত্যশীল, বুদ্ধিদীপ্ত, ক্ষমতা সম্পন্ন, কারিগরি, আর্থিক কাজে তারা কিন্তু অত্যন্ত দক্ষ হন এবং সর্বদা আত্মনির্ভরশীল এবং পরনির্ভরশীলতা তারা পছন্দ করে না। সে যাই হোক না কেন নিজের জিনিস নিয়ে চলাফেরা করতে তারা ভালোবাসে, যার কারণে তারা কিন্তু পরনির্ভরশীলতা ত্যাগ করতে একটু দ্বিধাবোধ করবে না এবং আত্মনির্ভরশীলতা তার প্রধান চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য এবং তারা কাজগুলো যখন মনোযোগ দিয়ে করে, অতি সহজে জলের মতো সমস্ত কাজগুলো তারা কিন্তু করে ফেলে। এবং আরেকটা কথা মনে রাখবেন, কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ তারা সহজে কারোর অধীনস্থ কাজ করে না। তারা আত্মনির্ভরশীল এবং নিজের ব্যবসা বাণিজ্য চাকরি প্রতিষ্ঠান সে নিজেই সৃষ্টি করেন। এবং কুম্ভ রাশির জাতক আপনি যতই বলুন না কেন, সে তার নিজের ভাবধারা নিয়ে সে চলবে। তার স্বাধীন চিন্তা ভাবনা, স্বাধীন কাজকর্মে মন মানসিকতা, ব্যবসা বাণিজ্য উন্নতি, তার অ্যাকাউন্টেন্টের কাজ হোক কিংবা আপনার ফিল্ম ক্ষেত্রে হোক, তারা কিন্তু শিল্প ক্ষেত্রে হোক, তারা বৈজ্ঞানিক ক্ষেত্রে হোক, এই ধরনের লোক নিজে আত্মনির্ভরশীল এবং সর্বদা স্বাধীন মনোভাব সম্পন্ন কাজ করে থাকবে। সে যাই বৈজ্ঞানিক গবেষণা করলে সে নিজের মতো করে গবেষণা করবে, আপনার অধীনে সে বেশিক্ষণ থাকবে না। ফিল্ম জগতেও আপনি তাকে হয়তো একাধ দিন তাকে শাসন করতে পারবেন, তারপর আপনার হাত থেকে সে বের হয়ে যাবে। নিজেই সে সৃষ্টি করবে, নিজেই সে উদ্ভাবন করবে, নিজেই সে আপনার শ্রেষ্ঠত্বের জায়গায় সে পৌঁছে যাবে। কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ ভালো থাকবেন।